সুপ্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর থেকে দূরপাল্লার বাস কিন্তু আবারও বন্ধ করে দিয়েছে। আজকে যে সকাল থেকে যে কর্মসূচি পালন করছে সেটি বাস মালিকরা পূর্ব ঘোষণা ছাড়াই তারা কিন্তু বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। কদিন আগেই অর্থাৎ চলতি মাসে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে চলতি মাসে ৮ সেপ্টেম্বর যে শ্রমিকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন এবং কর্মবিরতিতে ছিলেন এবং টানা ৩৯ ঘন্টা তারা এই বাস বন্ধ রেখেছিলেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তার পরবর্তীতে গত ২২ এবং ২৩ তারিখে তারা আবারও আন্দোলনে নামেন বাস শ্রমিকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। তারপর ওই ২৩ তারিখেই ঢাকায় একটা মালিক পক্ষ এবং শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা বসেন তারা, এবং সেই আলোচনাতে শ্রমিকদের যে দাবিটি ছিল সেই দাবি প্রেক্ষিতে তারা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছিল, কিন্তু শ্রমিকরা কিন্তু সেই সিদ্ধান্তটি মানতে চাননি এবং তারা যেটি বলেছিলেন যে একজন সুপারভাইজারের বেতন, একজন ড্রাইভারের বেতন এবং একজন হেল্পারের বেতন যা আছে সেটি আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে একজন ড্রাইভারের বেতন যে ১,৩৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত ছিল সেটি তারা ২,০০০ টাকা করার দাবি করেছিলেন এবং সুপারভাইজারদের বেতন ১,০০০ থেকে ১,২০০ টাকা করার দাবি করেছিলেন এবং হেল্পারের বেতন ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করার দাবি তারা করেছিলেন। এর আগে একটি সমঝোতা হয়েছিল, সেখানে ১০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেটি তারা মানেননি এবং তারা বলেছিল যে কিছুদিন সময় দেওয়া হলে তারা এটি নিয়ে বিস্তর আলোচনা করবেন এবং আলোচনা করে সে সমাধান করবেন। মাঝখানে সময় কেটে গেছে, তারপরেও যখন এই সমাধানটি হচ্ছিল না তখন ঠিক ২২-২৩ তারিখ চলতি মাসের শ্রমিক কর্মচারীরা আবারও আন্দোলনে নামেন এবং কর্মবিরতিতে যান। যার ফলে রাজশাহী থেকে দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস মালিকরা তারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে ছেড়ে যাওয়া যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই রুটের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু চলাচল হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এতে করে চরম বিপাকে কিন্তু পড়েছে যাত্রী সাধারণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো বন্ধ রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুই একটি কাউন্টার এখানে খোলা রয়েছে, যদিও এর আগের যে কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিক কর্মচারীরা সেই কর্মবিরতির সময় একতা পরিবহন যেটি রয়েছে সেই একতা পরিবহন কিন্তু চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য যে বাসগুলো রয়েছে সে বাসগুলো তারা বন্ধ করে দিয়েছিল। আজকে হঠাৎ করে এই পূর্ব ঘোষণা ছাড়াই মালিক পক্ষ তারা যে কর্মসূচি যে ঘোষণা করেছে এর জন্য করে বহু যাত্রী কিন্তু সকাল থেকে সেখানে ফিরে গেছে। যদিও আপনারা জানেন যে সাপ্তাহিক যে ছুটি সেটি আজকে এবং কালকে সেটি যেমন রয়েছে, পাশাপাশি তেমনি দুর্গাপুজো উপলক্ষে যে ছুটি রয়েছে সেই দুর্গাপূজার যে ছুটিও কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক মানুষ তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য রয়েছে, যার ফলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছিল। যার ফলে ট্রেনের উপর যে একটি বাড়তি চাপ সেটি কিন্তু তৈরি হয়েছে। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছুটির যে বিষয়টি সেটাও কিন্তু হয়ে গেছে। অনেক শিক্ষার্থী তারা হল ছেড়ে তারা তাদের দেশের বাড়িতে যাচ্ছেন, সেখানেও কিন্তু একটি চাপ রয়েছে। এই ধরনের একটি পরিস্থিতিতে এই মালিক পক্ষের যে হঠাৎ করে যে সিদ্ধান্ত বাস বন্ধ করে দেওয়া, এতে করে যে যাত্রীদের যে চরম ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের যে দ্বন্দ্বটি রয়েছে, বিশেষ করে এই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে, সেই বিষয়টি নিয়েই মূলত মালিক পক্ষ আজকের এই সিদ্ধান্তটি নিয়েছে। তবে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে পূর্ব ঘোষণা ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত এটি যাত্রীদের জন্য একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যেটি বলছেন যে কোনো সমস্যা যেটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন থেকে সমস্যাটি রয়েছে। সেই সমস্যাটি দুই পক্ষ মিলে, অর্থাৎ শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ মিলে বসে যদি এটি সমাধান করা যেত নিশ্চয়ই এটি একটি ভালো একটি দিক আসতো, যার ফলে যে ভোগান্তির যে শিকার যাত্রীদের হচ্ছে সেটি কিন্তু হতো না। আপনারা জানেন যে এই বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন যেগুলো রয়েছে, বেশ কয়েকটি শ্রমিক সংগঠন রয়েছে, তাদের যে কর্মসূচিগুলো তারা এর আগে পালন করেছিল সেই কর্মসূচির সময় বিশেষ করে মালিক পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আশ্বস্ত করেছিল তাদেরকে যে বিশেষ করে সর্বশেষ যে কর্মবিরতিতে তারা ছিলেন, বিশেষ করে ২২ এবং ২৩ সেপ্টেম্বর, সেই সময় কিন্তু তারা এই রাজশাহীতেও তাদের একটি সভা হয়েছিল, পাশাপাশি ঢাকাতেও তাদের সভা হয়েছে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে, এবং সেখানে মূলত যে সমাধানটি হওয়ার কথা ছিল সে সমাধানটি সেভাবে না হওয়ার কারণে আমি যতটুকু
খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সে সমাধান না হওয়ার কারণে মালিক পক্ষ কিন্তু আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে, দু একটি কাউন্টার খোলা থাকলেও সেখানে তেমন টিকিট তারা বিক্রি করছে না। যদিও এর আগে এই একতা ট্রাভেলস যেটা রয়েছে সেই একতা ট্রাভেলস কিন্তু চলাচল ছিল, যেটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঢাকার একটি গাবতলীর একটি সিন্ডিকেট এই একতা ট্রাভেলস নিয়ন্ত্রণ করে থাকে, সেটি কিন্তু চালু ছিল দুটি আন্দোলনের সময়ই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে অন্যান্য যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে এর সমাধান আসলে কিভাবে হবে এবং কখন এর সমাধানটা হবে, যাত্রীদের ভোগান্তি কখন কমবে সে বিষয়টি কিন্তু এখন স্পষ্ট নয়। এবং মালিক পক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তেমন কথা বলছেন না। এবং তারা আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি, বিশেষ করে শ্রমিকদের মাধ্যমে যেটি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে তাদের সঙ্গে যে এই ভাড়া যে তাদের যে বেতন ভাতা বৃদ্ধির যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে মূলত এই দ্বন্দ্বটি রয়েছে, যার ফলে মালিক পক্ষ তারা হঠাৎ করেই এই বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে এর সমাধান কখন হবে সেটি এখন আমরা কেউ নিশ্চিত করে বলতে পারছি না। যে ঢাকা যাব, এসে দেখি বাস স্ট্যান্ডে বাস বন্ধ। এখন আমি কিভাবে যাব, তার জন্য চিন্তা ভাবনা করছি। আমি ঢাকা যাব, বিদেশ যাওয়ার জন্য মন্তব্য নিয়েছি। এখন এসে দেখছি বাস বন্ধ। এরকম প্রতিদিন মাঝে মধ্যে এরকম বাস বন্ধ থাকছে।